18 বাংলার খবরের জেরে বন্ধ হয়ে গেল পুকুর ভরাট। বজবজের 8 নম্বর ওয়ার্ডে চলছিল পুকুর ভরাটের কাজ। প্রশাসনের নজর এড়িয়েই পুকুর ভরাটের কাজ চলছিল। নিউজ 18 বাংলা এই খবর সম্প্রচার করে এবং তারপরই তৎপর হয় পুরসভা। এসটি যখন ছবিটা তো গুছিয়ে করবে। কথা বলবো সমীর মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, নিউজ 18 বাংলায় এই খবর ব্রেক করেছিল। আমরাই প্রথম দেখিয়েছিলাম কিভাবে দিনে দুপুরে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, তারপরে সম্ভব হলো এই পুকুর ভরাট বন্ধ করার কাজ। কিভাবে হলো? দেখো মিনি, এই দক্ষিণ 24 পরগনা জুড়েই এই ভোট যখন আসে তখন এই পুকুর ভর্তি হতে শুরু করে। যেরকম মহেশতলা বজবজ জুড়ে চলছে পুকুর ভর্তির কাজ, সেই জায়গাটা যখন আমরা মহেশতলা বজবজ পৌরসভা এলাকায় যখন 8 নম্বর ওয়ার্ডে মোল্লাপাড়ায় পুকুর ভরাট হচ্ছিল সেটা আমরা সম্প্রচার করেছি। এবং তারপরে যখন এই পুকুর ভরাটের সম্বন্ধে যখন বজবজ পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছি তখন চেয়ারম্যান বলেছে আপনাদের সম্প্রচার পরেই আমরা পুকুরটা ভর্তি বন্ধ করে দিয়েছি, তার কাগজপত্র দেখতে চাইছি। প্রশ্ন উঠছে তাহলে এই দিনের পর দিন এই বজবজ মহেশতলা জুড়ে যে পুকুর ভর্তি চলছে তারপরও প্রশাসনের হুঁশ ফিরছে না। প্রশাসন থেকে শুরু করে নানা ওখানে যারা যারা স্থানীয় যারা কাউন্সিলর আছে তারা কেউ জানতে পারছে না। তা নিউজ 18 বাংলায় সম্প্রচার হওয়ার পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং চেয়ারম্যান নিজেই বলেছে আমি ভর্তি বন্ধ করে দিয়েছি এবং এরপরেও যদি ভর্তি একটুও যদি মাটি পড়ে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব বলে জানিয়েছেন গৌতম দাশগুপ্ত, বজবজ পৌরসভার চেয়ারম্যান। তোমাদের চ্যানেলের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমি ওখানে লোক পাঠাই। স্থানীয় কাউন্সিলর সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যে ওই কাজ অবিলম্বে বন্ধ করার জন্য। এটা বেআইনি, এরপর কিছু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর হবে। ওই কাজ বন্ধ হয়ে গেছে। তার আগে পর্যন্ত কেউ কিছু জানায়নি, কোনো অভিযোগও করেনি। শুনে খুব খারাপ লাগছে, কারণ বজবজে এমনিতেই অনেক পুকুর ভরাট হয়ে গেছে। এর আগে পাড়ার লোকজন যদি না এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট যারা দপ্তর আছে, পৌরসভা, থানা, প্রশাসন, তাদেরকে জানাতে হবে। যদি না জানায় তাহলে তো এই জিনিস চলতেই থাকবে। আর এবার আপনাদের একটা ছবি দেখাবো। সেই ছবিটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে একের পর এক গাছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে জমিটা, সেই জমি হলো সরকারি জমি। দেখুন সেই ছবিটা, একের পর এক গাছ আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। খাস জমি, সরকারি খাস জমিতে এই কাণ্ড দেখুন। কুলতলির ঘটনা, কুলতলির ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু কেন এরকম অবস্থা, কেন আগুন লাগিয়ে দেওয়া হলো এতগুলো গাছে? কারণ এখানে বাড়ি তৈরি হবে, সরকারি জমি দখল করে বাড়ি তৈরি হবে, আর সেই জন্য এই সমস্ত গাছে আগুন লাগিয়ে সাফ করে দেওয়া হচ্ছে। অর্পণ রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্পণ, কিভাবে নজরে এলো? দেখো, একের পর এক গাছ কাটা এবং তার সঙ্গে আগুন লাগানোর ঘটনার পরেই স্থানীয় মানুষজন তারা বন দপ্তর এবং প্রশাসনকে খবর দেয়। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে দেখেন সেখানে একটি কনস্ট্রাকশন করা হচ্ছে, সেখানে বাড়ি তৈরি করা হচ্ছে এবং যিনি বাড়ি তৈরি করছেন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তিনি এই জমি কিনেছেন, অর্থাৎ সরকারি জমি 3 বিঘা জমি তিনি কিনেছেন 11,50,000 টাকা দিয়ে। তার জন্য তিনি সেই কাগজ দেখান, সেই কাগজে পরিষ্কার লেখা রয়েছে। আমরা শুনবো জমির মালিক কি বলছেন। সরকারি জায়গার উপর ঘর করছি, আমরা গরিব মানুষ, জায়গা জমি নেই, তা কি করবো? একজনের জায়গা বোর শীতনি তো বলে এটা আমার দখলে আছে ব্যারিকেডে, সেই জন্য সেই জায়গাটার উপর আমরা ঘর বাঁধি। জায়গা জমি নেই, তার কি করবো? গাছে আগুন তো লাগায়নি, গাছকে পুড়েছে এটাও আমরা বলতে পারবো না। 7.5 লাখ টাকা দিয়েছে সরকারি জায়গাতে, আমার তো ওটা তো জানা নেই, আর আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। যেরকম কাগজ দিয়ে গিয়েছে আমি সেইভাবে মোটামুটি ওর সঙ্গে কথা বলেছি। সাদাত মণ্ডল, ও বললো আমার ব্যারিকেড করা আছে, কোনো অসুবিধা হবে না। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, যিনি জমি কিনেছেন তিনি বলছেন তিনি পড়াশোনা জানেন না, তিনি জানেন না এটা সরকারি জমি। এখন প্রশ্ন হচ্ছে যে কারা এটা বিক্রি করলো? সরকারি জমি বিক্রি হলোই বা কি করে? একদমই, প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে এই জমি যিনি বিক্রি করেছেন, যার সই রয়েছে তার খোঁজ চালাচ্ছে। কারণ যার তিনি নাম বলছেন সেই নামের এলাকাতে এখনো পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রশাসনের তরফ থেকে এই একটা চক্র চলছে এই অম্বিকানগর সহ কুলতলির বিভিন্ন এলাকায়। তুমি জানবে দক্ষিণ 24 পরগনা কুলতলি যে বিধানসভা রয়েছে তার একাধিক এলাকায়, এই নদী বেষ্টিত এলাকা, সেখানে সেচ দপ্তরের জমি এইভাবে দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। যেখানে চোখ পড়ছে সেখানে প্রশাসনের আধিকারিকরা গিয়ে কিছু ব্যবস্থা নিচ্ছেন ঠিকই, কিন্তু অধিকাংশ জায়গায় সেখানে কিন্তু
দিনের আলোতে এইভাবে সরকারি জমি চুরি হয়ে সেখানে বসতবাড়ি তৈরি হচ্ছে। এর পিছনে একটা বড় র্যাকেট কাজ করছে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। এবং স্থানীয় মানুষজন তারা অকপট জানাচ্ছেন, তারা জমি কিনেছেন, অর্থাৎ এই জমি বিক্রির পিছনে যারা রয়েছেন তাদেরও একটা চক্র এই কুলতলি জুড়ে কাজ করছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে একাধিক জায়গায় তারা তল্লাশি চালাবেন এবং এই সমস্ত কার্যকলাপের পিছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। মিমি, ধন্যবাদ অর্পণ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে বলি এবং বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষকে সঙ্গে সঙ্গে সংবাদ দিই এবং স্থানীয় এখানে পুলিশ ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্প নিয়ে আমরা এসে সঙ্গে সঙ্গে এই ঘরটা ভেঙে দিচ্ছি। ফরেস্টের গাছ কেটে এবং ইরিগেশনের জায়গা বাড়ি তৈরি করছিল। ব্যক্তিকে গিয়ে বোঝানোর পরে তিনি নিজেই নিজের ভুলটা স্বীকার করেছে। ওই বাড়িটাকে আমরা ভেঙে দিয়ে সরকারি জায়গা সরকারকে আশ্বস্ত রাখার জন্য প্রস্তুত আমরা নিয়েছি।